বন্ধুরা, আমি সুলতা চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে চলে আসলাম একটা চটজলদি রেসিপি নিয়ে। রেসিপিটার নাম আমি নিজেই দিয়েছি, মুসুরির ডালের ডিমের রেসিপি। মুসুরির ডালের ডিমের রেসিপি করার জন্য যে কয়টা ডিম খাবেন, এক ট্রেও হতে পারে, সে কয়টা ডিম ভেজে নেবেন, ভেজে উঠিয়ে রাখবেন। সাথে ভাজার সময় একটু লবণ ছিটিয়ে দেবেন দিয়ে। আমি 4টা ডিম নিয়েছিলাম, 4টা ডিম ভালো করে ভেজে নিয়েছি। 4টা ডিম ভালো করে ভেজে নিয়ে মুসুরির ডালগুলো আগেতে ধুয়ে নেবেন, কিন্তু না ধুয়ে এবার দেন না, কিন্তু বালি লাগবে। তারপর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মুসুরির ডাল করে ঢেলে দেবো। দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেব। এবার মুসুরির ডাল আর জল নিজের কাজ নিজেই করবে। তার মধ্যে কিন্তু লবণ আর হলুদ দিতে ভুলে যান না, কিন্তু ভুলে গেলে কিন্তু স্বাদ গেছে গা। যাই হোক, তার মধ্যে একটু ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার পরিবেশন করে নিলাম আমার মুসুরির ডালের ডিমের রেসিপি। দেখেন কেমন হয়েছে, খুব লোভনীয় না, খেতেও কিন্তু সেই সুন্দর হয়েছিল। বন্ধুরা, চটজলদি যারা এই রেসিপিটা করতে চান করে নেন, এবং রেসিপিটা কেউ যদি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আরেকটা রেসিপি হচ্ছে মিশরি দিয়ে মাছের চচ্চড়ি। কারা মিশরি দিয়ে মাছের চচ্চড়ি খেয়েছেন বা খান, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আজকে এই বছরের প্রথম মিশরি দিয়ে মাছের চচ্চড়ি রান্না করব। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেসব দাদা ভাই বা দিদি ভাইরা অল্প সময়ের জন্য রান্না করতে চান, তারা আমার প্রথম রেসিপিটা ফলো করতে পারেন। দ্বিতীয় রেসিপিটা সময় লাগে, কিন্তু খেতে খুব সুস্বাদু। এই জন্য আমি মাছ করা দেখেন অনেক সময় ধরে ভেজে নিতেছি। যাই হোক, এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিতে ভুলেন না, ঝাল না হলে ভালো লাগবে না। যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিয়ে মিশরিগুলো দিয়ে দেবো। মিশরিগুলো নিয়েও একটু ভালো করে ভাজা করে নিব। ভাজা করে নিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে একটু ফুটে উঠলেই মাছ করে দিয়ে দেব। তাহলে আমার হয়ে যাবে রান্না হলে, মানে ঝোলটা শুকায় আসলে পরিবেশন করলে হয়ে যাবে আমার মাছ দিয়ে মিশরির চচ্চড়ি। আচ্ছা, কেউ যদি এই রেসিপিগুলো ফলো করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভগবান যেন সবার মঙ্গল করে। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে।